বুদ্ধ 10টি অকুশলের কথা বলেছেন। এটাকে বলা হয় 10 অকুশল কর্ম। 10 অকুশল কর্ম কি? 10 অকুশল কর্ম হচ্ছে, প্রথম হচ্ছে প্রাণী হত্যা। এই প্রাণী হত্যা হচ্ছে প্রথম অকুশল কর্ম। চুরি করা, যে আমরা অপরের দ্রব্যগুলো হরণ করে চুরি করে, বেবিচারে নিজের স্ত্রী নিজের স্বামী ব্যতীত অন্যের সাথে মিথ্যা কামাচারে লিপ্ত হওয়া, মিথ্যা কথা। মিথ্যা কথা মানে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা। অনেক সময় এরকম মিথ্যা সাক্ষী দেয় না, মানুষ সাক্ষী দেয়। এই মিথ্যা সাক্ষীর এমন, এটা জ্বলন্ত অনেক প্রমাণ আছে। এ ধরনের অনেক প্রমাণ আছে মানুষের, যে মিথ্যা সাক্ষী। ভেদকথা। ভেদকথা কি? একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে ভেদ সৃষ্টি করা। ওর কথা ওকে বলছে, আরেকজনের কথা আরেকজনকে বলছে, এরকম বলে না, বলে ভেদ সৃষ্টি করে দেওয়া। অথচ কেউ কিছু করে না, বলছে না তোমাকেও মুখ এমন করেছে। আপনারা জানেন বীর্য জাতির কথা তো জানেন। বড়ুয়াদের উৎপত্তি নিয়ে 2টা সূত্র আছে, অর্থাৎ 2টা বিষয় আছে। তার মধ্যে একটি বলছে যে বীর্য জাতি, বর্জি, তখন বর্জি ছিল না, নাম শুনেছেন। বুদ্ধ বলেছেন সপ্ত অপরিহানীয় ধর্ম, যে যতদিন পর্যন্ত বীর্যিগণ এই সপ্ত অপরিহানীয় ধর্ম পালন করবে ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তো রাজা বারবার যুদ্ধ করে যখন পরাস্ত হচ্ছিল, তখন পরে তিনি বুঝতে পারলেন বর্জিদের মধ্যে যতদিন একতা থাকবে, ওনাদের 7টা ধর্ম ছিল, তারা একসাথে সভা সমিতিতে বসত, একসাথে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সিদ্ধান্তগুলো প্রতিপালন করত। আমাদের আছে, যেদিন কমিটি গঠন হবে সেদিন প্রতিটি বাড়ি থেকে আসবে, পারলে আরও 2-4টা নিয়ে আসবে। কমিটি গঠন হলো, এসেই করে, তারপর মিটিং হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানে অর্ধেক কমে যাবে। তারপর কমিটির কার্যক্রম শুরু হলো, দেখবেন 8-9 জন হয়ে গেছে। তারপর 2-1 বছর যাওয়ার পর সভাপতি, সম্পাদক, অর্থ সচিব ছাড়া, বিহার অধ্যক্ষ ছাড়া আর কাউকে পাওয়া যায় না, ওই পদক। কিন্তু বীর্যিরা ছিল একসাথে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সিদ্ধান্তগুলো নিত, প্রতিপালন করত, একসাথে কার্য সম্পাদন করত। তারা বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান রাখত, শ্রদ্ধা করত। কুলকুমারী যারা, নারীদেরকে অপমান অপদস্থ করত না। এখন আমাদের নারীরা নিরাপদ আছে, রাস্তা দিয়ে হেঁটে যেতে, অমুক করতে সমুক করতে, নিরাপত্তার অভাব। সে এই জাতি কীভাবে উন্নত হবে? তো নারীদের, কুলকুমারীদেরকে যারা শ্রদ্ধা করে, তাদের যত পুরনো চৈত্যগুলো সংস্কার করে, যেমন এখানে যে বিহার আছে, প্রতিটি বিহার, এগুলো যথাযথভাবে সংস্কার করা। তারপর অরহৎ ভিক্ষু সংঘ আসলে তাদেরকে যথার্থ পূজা করা। তো এখন তো অরহৎ বলে কোনো কথা, এই যে ভিক্ষু সংঘ আসলো, আমরা আসলাম, আপনারা পূজার্ঘ সংঘকে আপনারা যে পূজা করছেন, ওদের যতদিন এবং পুরনো নিয়ম নীতিগুলো যদি সেটা অকল্যাণ হয়, তাহলে তাকে বর্জন না করা। যদি অকল্যাণ হয় তাকে বর্জন করা, যেটা কল্যাণকর তা রক্ষা করা। যেমন অনেক সময় আমাদের কিছু পুরনো নিয়ম আছে যেগুলোতে আপনার কোনো ক্ষতি নেই, এগুলো এখন উচ্ছেদ করতে চাই। যেমন ধর্ম পূজা, একটা বাংলাদেশের সংস্কার উৎপন্ন হলো। কি সংস্কার? সমাজ সংস্কার। এই সমাজ সংস্কার কি করলো, যে ধর্ম পূজা দেওয়ার কোনো দরকার নেই, যেটা আপনার আজকে পুরোহিত বলেন, পুরোহিত বললে বেশি চিনি, ধর্ম পূজার কোনো দরকার নেই, এটা উচ্ছেদ করা শুরু করে দিল। বলুন তো, যখন আমাদের মাতৃজাতির এই কঠিন চোর দানগুলোতে ধর্ম পূজাটা মাথায় নিয়ে বুদ্ধ কীর্তন সহকারে যখন তারা গ্রাম প্রদক্ষিণ করে সবাই লান ধরে আসে, কেমন লাগে? কত সুন্দর না দেখতে! তো একটা পুণ্য চেতনা মানুষের মধ্যে জাগ্রত হয়। এই পুরনো যে একটা প্রথা, এটার উপর আঘাত করলো না, এগুলো কোনো দরকার নাই। ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণরা ভাত খায় বলে কি আমরাও ভাত খাবো না? খেলে কি ব্রাহ্মণবাদ হয়ে যাবে নাকি? যেমন অনেকে প্রশ্ন করে, বান্ধা শাঁখা সিন্দুর এগুলো হিন্দুদের,
শাঁখা সিঁদুর কোনো হিন্দুদের নয়। শাঁখা সিঁদুর হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এক একটা দেশের কিছু সংস্কৃতি থাকে, এগুলো মানুষ ধর্ম থেকে আলাদাভাবে মানুষ প্রতিপালন করে। আপনি থাইল্যান্ডের মানুষকে টিপ দিতে দেখেছেন? ওখানে তো সবাই বুদ্ধ, ঠিক না? আপনি শ্রীলঙ্কাতে দেখেছেন, ওরা বুদ্ধ। বার্মাতে দেখেছেন। এগুলো ভারতীয় সংস্কৃতি, ভারতের সাথে এটা দীর্ঘদিনে একটি ওতপ্রোতভাবে সম্পর্ক বিদ্যমান। সব কিছুকে ধর্মের মধ্যে নিয়ে আসা, বিভাজন করাটা তো ঠিক নয়। ওটা হিন্দুরা করে বলে আমরা করবো না, মুসলিমরা করে বলে আমরা করব না, এই ধরনের হতে পারে না। ধর্মটা হচ্ছে নিজস্ব আলাদা ব্যাপার, আর কিছু সংস্কৃতি থাকে। যেমন আমাদের এখন কিছু ছেলে মেয়ে আছে, বিশেষ করে ছেলেরা প্রচুর দাড়ি টাড়ি রাখে। এটা নিয়ে তো অনেক কিছু। আমাদের বয়োবৃদ্ধ ভান্তেরা অনেক সময় ওনাদেরকে ভর্ৎসনা করে, আর ওরও অনেক সময় পালিয়ে পালিয়ে থাকে। হ্যাঁ, বান্ধে কি বলবে না কি বলবে। এখন এটা বের হয়েছে, কিছু করার নাই। আপনি যদি ওটার জন্য ওদেরকে বকাঝকা করেন, এখন আপনি বরঞ্চ ওরা আরো দূরে দূরে যাবে। তো ধর্মটা তো দাড়ির মধ্যে নয়, ধর্মটা কি পোশাকের মধ্যে না। আমার এখন একটা কথা মনে পড়ে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণা, উনি বাংলাদেশে এসেছিলেন। তো উনি যখন চলে যাবেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে। তো একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে, তো বলে যে আপনি তো মুসলিম, কিন্তু আপনি ওনাদের এটা মানে হাঁটুর উপর পর্যন্ত ফাঁকা রেখে ওনারা যে পোশাকটা পরে, এটা কী পোশাক আমি ভুলে গেছি। তো বলে যে আপনি এই ধরনের পোশাক কেন পরিধান করেছেন? যেহেতু তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উনি মুসলিম, তো ওনারা তো স্বাভাবিকভাবে মানে ঢাকানো কাপড় চোপড় পরিধান করবে। তো ওনাকে প্রশ্ন করছে, আমাদের এখনো মনে ইনকলাবের একজন সাংবাদিক, বলে যে আপনি এরকম পোশাক কেন পরিধান করেছেন? আমি অবাক হলাম যে উনি কি উত্তর দিয়েছেন জানেন? উল্টো প্রশ্ন করে সাংবাদিককে বলছে, ধর্ম কি পোশাকে? উনি তখন চুপ হয়ে গেছে। ধর্ম তো আসলে পোশাকে নয়। যদি পোশাকে হতো, বলেন তো আমাদের ভিক্ষুরা একটু ব্যতিক্রম করলে আপনারা কীরকম করেন? পোশাক তো ঠিক আছে, কিন্তু একটা ভিক্ষু যদি ব্যতিক্রম চলে, বলে যে এটা আর ভিক্ষু নাই। পোশাক গায়ে আছে না, অনেকে বলে বান্ধে পোশাককে বন্দনা করি, আমি রং কাপড়কে বন্দনা করি। তো রং কাপড়কে যদি বন্দনা করেন, আমাদের এতগুলো মানুষ দরকার কি? এগুলো তো বিহারে ঠাকিয়ে রাখলে ওখানে বন্দনা করলে হয়ে যায় না, ঠিক না? হ্যাঁ, পোশাকটা একটা আবরণ। এটা প্রধানত কিছু প্রতীক চিহ্ন আমাদেরকে চিহ্নিত করে। যেমন এই কঠিন চিবরের দান যে আপনারা করবেন, এই চিবরের রংটা এমন কেন, তার একটা কারণ আছে। কিন্তু এটাকে আপনি মুখ্য হিসেবে যদি ধরেন, তাহলে ভুল করবেন। পোশাকটা একটা ভালো সুন্দর পোশাক প্রয়োজন, কিন্তু এটা মুখ্য নয়। হচ্ছে আচরণটা হচ্ছে প্রধান। আপনি কীরকম আচরণ করেন, এই পোশাকের যে একটা মূল্য নাই একেবারে সেটা আমি বলবো না। পোশাকের একটা মূল্য আছে। একটা মানুষ যখন ভালো করে সুন্দর করে গুছানো কাপড় চোপড় পরে, আমরা তার একটা মূল্যায়ন অবশ্যই করবো। মানুষ তো সব কিছু একটা সৌন্দর্যতা আছে, কিন্তু এখানেই আসলে সব নিহিত নয়। কেন নিহিত নয়? কারণ আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমার আচরণটা কেমন। তো যে কথা বলছিলাম, এই বীর্যিগণের মধ্যে তারা পুরনো যে নিয়ম নীতি, এগুলো কিছু রক্ষা করা দরকার, যেগুলো কোনো ক্ষতি হয় না। যেমন এই যে ধর্ম পূজা আমি এগুলো বলছি, এগুলো কোনো ক্ষতি হয় না। হয়তো অনেক সময় অনেকে দাঁড়িয়ে রাখছে, ওগুলো নিয়ে আপনি সমাজ তো ওগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার দরকার নেই। ওগুলো নিয়ে দেখবেন কিছুদিন পর এটা চেঞ্জ হয়ে যাবে। এখন হয়ে যাচ্ছে, আগে যেভাবে দেখলাম বছর খানেক আগে, এখন এরকম না, একটু কমে গেছে, অনেক কমে গেছে। অর্থাৎ ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হবে, যুগটা হচ্ছে সেরকম। তো যে সব বিষয় নিয়ে যেন আমরা মাথা না ঘামিয়ে আমাদের জীবন চলার পরটা কীভাবে সুন্দর সেটাকে ভাবা। তো বীরজিদের মধ্যে এই 8টি প্রথা বিদ্যমান ছিল। তো বুদ্ধ বলছেন, যতদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকবে, ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তখন রাজা একজন
বর্ষাকার ব্রাহ্মণ নামক এক ব্যক্তিকে পাঠালেন। তো তিনি গিয়ে ওনার কথা বলতে গিয়ে এত কথা বলছি, তো তিনি গিয়ে ওনাকে তো রাজ্য থেকে বিতাড়িত করলেন। বুদ্ধিদের ওখানে গিয়ে তিনি সংযুক্ত হলেন, বলে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে, আপনাদের এখানে আমি থাকতে চাই। তো তিনি আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সভা সমিতিতে গেল, বসলো, সব কিছু করল। কিছুদিন পর রাস্তা দিয়ে দুইজন হেঁটে যাচ্ছে, একজনকে ডেকে বলছে তোমার সাথে একটু কথা আছে। তো আরেকজন যে ছিল তাকে দাঁড়িয়ে রেখে ওনাকে ডেকে নিয়ে এক পাশে নিয়ে বলছে আজকে ভাত কি দিয়ে খেয়েছেন? তো সে বলছে অমুক সমুক দিয়ে খেয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে তাহলে যান। এখন সে ফিরে যখন গেল, যার সাথে আসছিল সে জিজ্ঞাসা করতে, ও তোমাকে এক পাশে ডেকে নিয়ে কি বললো? বলেছে যে আমি আজকে ভাত কি দিয়ে খেয়েছি। তো বলছে ভাত কি দিয়ে খেয়েছে, সে মনে বলতো এটা বলার জন্য তো এক পাশে ডেকে নেওয়ার কথা নয়, অবশ্যই কিছু একটা বলেছে। পরের দিন আবার ওই যার সাথে দেখা হলো তাকে ডেকে বলছে ওকে আমি এক পাশে ডেকেছিলাম একটা কাজে, সে শুধু তোমার নামে দুর্নাম করেছে, বলছে যে আমি ওর সাথে হাঁটতে চাই না, সে নিম্নমানের মানুষ, তবুও হেঁটে যাচ্ছি, কি করব, এক জায়গায় যাচ্ছি। হ্যাঁ সত্যি সে আমার সাথে এরকম করেছে। এভাবে ভেদ সৃষ্টি হয়ে গেল, বিভাজন হলো। এই আমাদের সমাজগুলোতে বিভাজন হয় যে এভাবে, ছোট কারণ, ছোট কথা, বেশি কথা না, অমুক আমাকে এরকম বলেছে, কারণ এরকম ভেদ সৃষ্টি করা, এগুলো মহা অকুশল। এই ভেদ বাক্য মানুষকে অকুশলে করে। তো পরবর্তীতে কি হয়েছে জানেন? এই বুজ্জিদের মধ্যে বিভাজন হতে হতে আর ওনা একত্রে বসে না, কথা বলে না। যখন তাদেরকে আক্রমণ করলো রাজা, তখন আগে যেভাবে তারা সবাই সংগঠিত হয়ে এগিয়ে যেত, এখন আর যায় না। সেখান থেকে তারা পলায়ন করলো। এই দূরতে 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 ভারতবর্ষে সে বৈশালী থেকে এই চট্টগ্রামে এসে তারা বসবাস স্থাপন করলো। তাদের এই উত্তরসূরি হচ্ছে এই বড়ুয়া, এই বীর্য জাতি থেকেই এই বড়ুয়া জাতি। অর্থাৎ আমরা খুব সুসংগঠিত ছিলাম, আমরা একতাবদ্ধ ছিলাম, কিন্তু এই এক বর্ষাকার ব্রাহ্মণ আমাদের মধ্যে ঢুকে এই বিভাজন সৃষ্টি করেছে। এই সমাজেও এখনো সেরকম অসংখ্য বর্ষাকার ব্রাহ্মণ আছে, পরিবারের মধ্যেও আছে। ভাই ভাই এরকম দ্বন্দ্ব সৃষ্টি করে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, মা বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, পাড়া প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, এরকম আছে না? অবশ্যই আছে। এই ভেদমূলক হচ্ছে এটা অকুশল। এটা এমন অকুশল, এটাও অনেক মনে করে আমি সামান্য মিথ্যা কথা বললে কি হয়। আসলে সামান্য মিথ্যা এটা যে মানুষের জীবনের মহাকাল হয়ে দাঁড়ায়, এটা অনেকেই বুঝে না। এরপরে হচ্ছে কর্কশ বাক্য, অর্থাৎ মানুষের কষ্ট পায় মতো। যে কেউ আপনি কেমন আছেন বললো, আমরা চেঁচিয়ে অনেক সময় কথা বলি, আছি বলো, তোমার জিজ্ঞাসা করা কি আছে, ওই রকম মনে কষ্ট পায়। এইটাও মানুষের জীবনে কি অকুশল। এই বাক্যগুলোর দ্বারাও মানুষের মধ্যে কি অকুশল উৎপন্ন হয়। এটার দ্বারা মানুষকে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করতে হয়, অনেকটা অবজ্ঞা করে বলা। যেমন মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি যে দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছেন, কেন জানেন? তার একটা কারণ আছে। এক বুদ্ধ 6 দিনে তিনি মুক্তি লাভ করেছে, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করেছেন। উনি বলছে 6 দিনেও মুক্তি লাভ করে, সেজন্য ওনাকে 6 বছর ওই যে একটু অবজ্ঞা করেছে, 6 বছর তাকে কষ্ট করতে হয়েছে। একটা বাক্য সেরকম। আপনারা জানেন সেই বুদ্ধের সময়কালে উৎপলাবন্য, তাকে গৌণকবৃত্তি জীবনযাপন করতে হয়েছে। কেন জানেন? শুধুমাত্র এরকম একটা চৈত্যের মধ্যে ঘুরতেছে, তো ঘোরার সময় একজন আর্য শ্রাবিকা অর্থাৎ মার্গ জ্ঞানলাভী, তিনি এভাবে কাশি দিয়েছেন যে ওখানে শ্লেষাগুলো পড়েছিল। তো এটা দেখে তিনিও বন্দনা করতে গিয়েছেন। ওই জিনিসটা দেখে, কাশগুলো দেখে, থুতো দেখে উনি মন্তব্য করলেন, এটা অমুককে এরকম ফেললো। আমরা অনেক সময় একটু খারাপ শব্দ ব্যবহার করি না?
অর্থাৎ খারাপ নারী শব্দ ব্যবহার করে এই কর্মবিপাক, যেহেতু তিনি আর্য শ্রাবিকা ছিলেন, বুদ্ধের সময়কালে সে অরহত্ব লাভের মতন হেতু থাকা সত্ত্বেও তাকে এই কর্মবিপাক ভোগ করতে হয়েছে। মনে করবেন না বাক্যটা এটা সহজ, কোনো একটা বাক্য ধুম করে বলে দিলাম। আমাদের যেমন ফেসবুকে লেখেন অনেকে, আমরা গালিমন্দ করি, এই ভিক্ষু খারাপ অমুক। যদি তিনি খারাপ হয় বেঁচে গেলেন, খারাপকে খারাপ বললে কোনো সমস্যা নাই। কিন্তু যদি তিনি খারাপ না হয়, যদি আপনি মিথ্যা পককাণ্ড ছাড়ান, তার মনে যদি কষ্ট হয়, সেই কর্মবিপাক আপনাকে ভোগ করতে হবে। এই মানুষের মনে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া। এই জন্য বলে, আপনি প্রয়োজন আমাকে 2টা থাপ্পড় মারতেন, কিন্তু এত বড় কথা কেন আপনি আমাকে বলেছেন? আপনি যেন কোনো নারীকে খারাপ অপবাদ দিলেন, কোনো পুরুষকে খারাপ অপবাদ দিলেন, এই অপবাদের দ্বারাই এই অকুশল কর্ম আপনাকে ভোগ করতে হবে। এটিকে অতি সামান্য মনে করবেন না। আমরা অনেক সময় মনে করি একটু মিথ্যা বললে কি হয়, আসলে এর কর্মবিপাক আপনাকে ভোগ করতে হবে। সম্প্রলাপ, যেগুলোর কোনো প্রয়োজন নাই, সৌর কথা, ভূত কথা, প্রেত কথা, অমুক এমন অমুক তেমন, আজে বাজে কতগুলো কথা আছে না, যেগুলোর কোনো মূল্য নাই। তা আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা যদি মনে রাখতে পারেন, দেখবেন ভেদবাক্যগুলো রহিত হয়ে যাবে। যেমন একজন মানুষ একজনের সম্পর্কে আপনাকে অনেক কথাগুলো বলছে, আপনি কি করবেন? ওকে কি বলে দেবেন? তো একটা খুব সুন্দর উপমা আছে। এক ব্যক্তি আসছেন, তো ওনাকে বলতেছে, জানেন অমুক আপনার নামে কি বলেছে? বলেছে, দাঁড়াও, ও যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমি শুনলে আমার কোনো উপকার হবে? থমকে গেছে, বলছে আগে চিন্তা করে এখন বলিও না। ও তোমাকে যে কথাগুলো বলেছে আমার সম্পর্কে, এগুলো যদি তুমি আমাকে বলো, সত্যি করে তোমার জ্ঞান দিয়ে দেখো তো এগুলোর দ্বারা আমার কোনো উপকার হবে কিনা। তো সেই জ্ঞান দিয়ে দেখলো, বলে যে না, আপনার কোনো উপকার হবে না। ও, যে বলেছে তার কোনো উপকার হবে? চিন্তা করো, চিন্তা করে বলো। চিন্তা করে বলছে না, তারও কোনো উপকার হবে না। তুমি যদি বলো তোমার কোনো উপকার হবে, বলে যে না, আমারও কোনো উপকার হবে না। তা আমার উপকার হবে না, যে বলেছে তার উপকার হবে না, তোমার উপকার হবে না, সেই কথাটা তুমি আমাকে বলিও না। এই কারো কোনো উপকার হবে না, যে সেই ধরনের কথাগুলো বলেই পরিবার সমাজের মধ্যে এত দ্বন্দ্ব। ঠিক কিনা চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে যত সমস্যা, ভাই বোন, জ্ঞাতি আত্মীয় স্বজন, পাড়াবসী সমাজ, যে কথাগুলোর কারো উপকার নাই, সেই কথাগুলো এই সমস্যা সৃষ্টি করছে। আরো পারলে একটু খুঁচিয়ে দেবে। ও যখন বলতেছে অমুক এরকম এরকম, ও বলছে হ্যাঁ আমিও সেদিন এরকম দেখছি, একটু করে খুঁচিয়ে দেবে, সে আরো বলতে শুরু করবে। তারপরে এসে গিয়ে ওকে বুঝিয়ে দেবে যে তোমার নামে সে এরকম এরকম বলতেছে, অথচ এটার দ্বারাই কারো কোনো উপকার হয় নাই। সেজন্য এই দশবিধ অকুশল কর্মে বলছে যেন এরকম বাজে আলাপ যেগুলো দিয়ে কোনো, এগুলো যেন না করে। তারপর বলছে যে নেশাদ্রব্য সেবন, এই যে আমাদের সমাজে এখন এই নেশাদ্রব্য সেবন, এগুলো থেকে যেন দূরে থাকে। অবিদ্যা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি। অবিদ্যা মানে অজ্ঞানতা। আমরা যে যত পাপকর্মগুলো সম্পাদন করছি, এগুলো সব অবিদ্যার কারণে করছি। অবিদ্যাই হচ্ছে আসলে দুঃখের মূল। অবিদ্যায় হইতে সংস্কার উৎপন্ন হয়, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সরায়তন, সরায়তন হইতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। এই একটা আবর্তে আমরা ঘুরতে, চক্রের মধ্যে কি করতেছি, ঘুরতেছি। যে এই জন্মটাকে আসলে আমাদের শেষ জন্ম না, আবার জন্ম নেব। সেদিন একজন একটা খুব সুন্দর বলছে, তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি তো মরবো না,
আমি আবার প্রতিসন্ধি গ্রহণ করব। আমাদের বিখ্যাত পণ্ডিত সেই নোবেল বিজয়ী দালাই লামা, তার একটা কথা আমার খুব হৃদয় স্পর্শ করেছে। বলতে পৃথিবীটাকে সবসময় সুন্দর রাখো, কারণ পৃথিবীতে আমি এই অল্প কিছু দিনের জন্য আসিনি, মৃত্যুর পরে আমি আবার এই পৃথিবীতে আসব। অর্থাৎ যেহেতু আমরা জন্মান্তর বিশ্বাসী, আমাদেরকে অবশ্যই এই চিন্তাটা করতে হবে। তো আমি এই অর্থেই বলছি যে এই আবর্তে আমরা ঘুরছি, কিন্তু এই ঘুরেটা কি সুখের? না, এটা দুঃখের। আপনারা করোনা ভাইরাসকালীন সময়ে এখানে কেমন জানি না, আমরা যারা শহরে নগরে ছিলাম বের হতে পারিনি। স্বয়ংপত্র অনেক জায়গায় রান্নাবান্না করে খেতে হয়েছে, ঠুল দিয়ে আটকিয়ে দিয়েছি। বিহারে মানুষজন ঠিক মতো আসছে না, আসার জন্য বলতেছি। অনেকে বলে মনরে মরবো, তবুও বুদ্ধকে বন্দনা না করে কি করবো, তবু আমরা গেটটা খুলে দিতাম, এসেই বন্দনা করতেও দূরে দূরে বসে বন্দনা করা, ঠিক না? তো বদ্ধ ঘরের মধ্যে থাকতে থাকতে অনেক ছেলে মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়েছেন। এমনকি ফোনে ফোনে বলছে, ভান্তে আমার ছেলেকে একটু ধর্ম কথা বলেন, আমার ছেলে তো মানসিকভাবে অসুস্থ, স্কুলে যেতে পারে না, মুখ যেতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন, একটা রুমের মধ্যে, একটা জায়গার মধ্যে বদ্ধ করে থাকতে এত কষ্ট। আমরা মাতৃগর্ভে কেমন ছিলাম, কখনই কি ভেবে দেখেছেন? এই মাতৃগর্ভের মধ্যে দিয়ে 10 মাস 10 দিন অবস্থান করেছি, এটা কেমন দুঃখ। এই দুঃখটাকে আমরা কখনোই উপলব্ধি করতে চাই না বলেই আমাদের কাছে আছে ভবতৃষ্ণা। ভবতৃষ্ণাকে আবার যেন জন্ম নিই, আবার যেন জন্মগ্রহণ করি, আবার যেন স্বামী স্ত্রী একসাথে দেখা হয়, আবার যেন এরকম সাক্ষাৎ পাই। আমরা এরকম বলছি না? এটাই হচ্ছে আমাদের অবিদ্যা। অবিদ্যাটা কি? এটা হচ্ছে অবিদ্যা। প্রার্থনা করেন, আমি যেন সন্তান চাই, আমি যেন স্বামী চাই। আপনি লাভ করলেন, সন্তান গর্ভে ধারণটা কেমন কষ্ট বলেন তো। জন্ম নিল, ছেলেকে লালন পালন করলেন, ছেলে অবাধ্য হয়ে গেল, ধর্মান্তর হচ্ছে না। তাহলে যেই সুখের আশায় আপনি সন্তান কামনা করেছেন, সেই সন্তান আপনাকে কি দিয়েছে? দুঃখ দিয়েছে। তাহলে সন্তান কামনার যেটা করেছেন, এটা সুখ নাকি দুঃখ? দুঃখ। এই পৃথিবীতে এরকম ভোগ্য। আচ্ছা, সন্তান খুব ভালো, সেই তার নামে আপনিও সুনামের অধিকারী হলেন, সেই সন্তানও নামে আপনি খুব আনন্দিত হলেন, ছেলের খুব ভালো। যেমন আজকে একটা মেয়ে, সে প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছে না, তার পিতামাতার কাছে আনন্দিত। আমার তো খুব ভালো লেগেছে, আমার তো অবাক লাগছে যে লামা থেকে এত বড় একটা জাতীয় পুরস্কার লাভ করেছে, এটা তো অভাবনীয়। আমাকে যখন তার বাবা দেখাচ্ছে, আমার ইচ্ছে করেছিল যে মেয়েটাকে একটু দেখি। তা আজকে দেখে খুব ভালো লাগছে যে তার প্রতিভা, মানে স্বাভাবিক একটা জাতীয় পর্যায়ে এত সহজ না। সে দীর্ঘায়ু লাভ করুক, তার মা বাবাও দীর্ঘায়ু লাভ করুক। কিন্তু এটা তো বাস্তব সত্য, একদিন এরকম কৃতি সন্তানকেও ছেড়ে চলে যেতে হবে। তাহলে সেটাও দুঃখ না? দুঃখ তো। এই জাগতিক জীবনের যত চাহিদা আমরা চাচ্ছি, এই সবই অবিদ্যার কারণে। কিন্তু অবিদ্যা কি আমাদের মনে আছে? নাই তো। আমরা আনন্দভাবে সেটা গ্রহণ করে নিচ্ছি। বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়েছে, খেয়েছি। যদি মলমূত্র রূপে তাহা পরিত্যাগ না হয়, দুঃখ উৎপন্ন হবে না? অবশ্যই উৎপন্ন হবে। কিসের কারণে? এগুলোর প্রতি আসক্ত যুক্ত হচ্ছি। বেঁচে থাকার জন্য খেলে তো এত সমস্যা হতো না। রোগ ব্যাধি কেন হচ্ছে? আমার গুরুবান থেকে এক ডাক্তারের কাছে দেখালাম, তো ডাক্তারকে বলতেছে যে উনি একদম খায় না। তুমি আমার গুরুবানদের মানে পরীক্ষা করে সব, তো আমাদেরকে বলতেছে যে ডাক্তার বলতে একটু রুচি কম, খেতে চায় না। তো ডাক্তার কিন্তু খুব মোটা সোটা একেবারে। তো ডাক্তার ভদ্র বলতে তো খুব ভালো, অর্থাৎ আপনি যেমন যতটুকু খাচ্ছেন এর চেয়ে বেশি আর খাবেন না। আপনি যেরকম সুস্থ আছেন, আমি সেরকম সুস্থ নয়। দেখেন না আমার বুড়ি কত বড়, আমি কেমন। এই খেতে খেতে ছোটোবেলা থেকে এখন আর কম খেতে পারি না। কম খেলে বেশি ভালো, রোগ কম থাকে।
মানে ওনার কথাগুলো আমার সত্যিকার অর্থে মানে মন ছুঁয়েছে, যে ডাক্তার আমাকে কি বলছে। আমরা যাচ্ছি যে গুরু বানতে, খাচ্ছে না, এটা খাওয়ার জন্য ডাক্তারকে বলতেছে কিছু ওষুধ দেন বা কিছু একটা করেন, ডাক্তার না কম খাচ্ছে, উনি ভালো হচ্ছে। তো আমাদের পরিমিত আহার আমরা করি না, এই জন্য বলছে সুবর্ণোপাসিং বিহারান্তাং ইন্দ্রিয়ং চু সুসংভূতাং, ইন্দ্রিয়কে সংযত করে। এই সংযতের বাইরে আমরা কেন চলছি? এটা হচ্ছে আমাদের অবিদ্যা, অজ্ঞানতা। এটি আমাদেরকে কি করে? দুঃখ দেয়। এই অজ্ঞানতা যতদিন থাকবে ততদিন আমাদের মধ্যে দুঃখ থাকবে, এই দুঃখের বীজটা আমরা রোপণ করি। এটা বলছে এই জন্য দশবিধ অকুশলের মধ্যে বলছে অবিদ্যা। ব্যাপাদ মানে হিংসা। এই যে আজকে যে এত বড় একটা পুরস্কার পেয়েছে, এখানে কি সবাই খুশি হতে পেরেছেন 100তে 100? আমার মনে হয় না, আমার মনে হয় না। কেউ না কেউ এটা আর কি, এদের জন্য একদম প্রজ্ঞা মিত্রবান থেকে এই পুরস্কার দিতে হবে, এটা কারো না কারো মনে আসতে পারে। আমি 100% বলবো না, কিন্তু আশাটা এরকম। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম দেখেছি, বন্দনা করতে আসে প্রতিদিন, তো উপাসক যখন ঢুকতে, ও উপাসক আপনার ভাইপো নাকি গোল্ডেন প্লাস পেয়েছে, বানতে একটু শুনছি। তো বন্দনা করে আসছে বান্তের কাছে, বান্তে ঢুকে আনন্দ করে বলতেছে, তো বন্দনা করে বলছে, ও বানতে ও না আর ভাইপুত্র হতা হইন্দ না, ও গোল্ডেন এস হয়তো বানতে ছাত্র হিসেবে তাই বাড়ানো হয়, কেন করে গোল্ডেন প্লাস হয়ে হইন্দ পারি? তাহলে চিন্তা করে দেখেন, সে গোল্ডেন প্লাস পেয়েছে, পরীক্ষা না লিখলে কি দিয়েছে, কিন্তু সহ্য করতে পারছে না। ছাত্র তো এত ভালো নয়, সে গোল্ডেন প্লাস কীভাবে পেয়েছে এ চিন্তা করে। কি একটা সুন্দর বাড়ি করেছে, ভাই এটা করেছে, আপনি প্রশংসা করবেন। বান্তে শরৎ তাকে কি করে না কি করে, কি দিইনি হাত তো মারি আনি, এই বিল্ডিং বুঝে কি জানি। কিন্তু আপনার ঘরে যখন একজন অতিথি আসে, পাশে থাকার জায়গা, তখন কিন্তু তার বাড়িতে থাকার জন্য আপনি অতিথিটাকে নিয়ে গেছেন না? আপনারা কোথায় বেড়াতে গেলে আপনাদের এরকম নিয়ে যায় না? গিয়েছে তো। আমরাও অনেক সময় অনেক গ্রামে গিয়েছি যে বিহারে রুম নাই থাকার মতন, দেখা যায় ভান্তি অমুদির ওখানে ভিক্ষুদের জন্য দোতলাটা একদম ছেড়ে দিল, আমরা ভিক্ষুর সঙ্গে সবাই সেখানে ছিলাম। আত্মীয় স্বজন আসলে অনেক সময় থাকতে দেন। আরে আপদ বিপদ হলে, জ্বর হলে যদি বাড়িটা উড়িয়ে যায়, পাকা বাড়িটা থাকবে, ওখানে গিয়ে তো আমি আশ্রয় পাবো। সে চিন্তা করে আমরা কি খুশি হতে পারি না? পারি না। কেন পারি না? হিংসা, জিজ্ঞাসা, এগুলো আমাদেরকে তাড়িত করে। বোধ হচ্ছে এটাই হচ্ছে কি? পাপ, অকুশল কর্ম, মিথ্যা দৃষ্টি, ঈশ্বর খাওয়ায় চলায় পড়ায়, তন্ত্রমন্ত্র দান, এগুলোতে আবিষ্ট। অনেক মানুষ আছে এই গাছা বুদ্ধ এগুলোর মধ্যে দৌড়তেছে, এদিকে একটু ব্যথা হয়েছে, বুদ্ধির কাছে দৌড়ি, গাছার কাছে দৌড়ি। তারপর কেউ কোনো জায়গায় আপনার একটু সমস্যা হচ্ছে, অমুক আমাকে তাবিজ করেছে, এই তাবিজ করেছে, তার বিরুদ্ধে আবার সে তাবিজ করতে দৌড়ে, এই তাবিজ করতে করতে জায়গা সম্পদ হারিয়ে ফেলছে। সেদিন মানিকপুর থেকে যাচ্ছিল আমাদের প্রজ্ঞা মিত্রর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে, তো যেতে যেতে আমরা ওখানে কয়েকজন ছিলাম, নাম বলবো না। তো প্রসঙ্গে বলতে বলতে বলছে মানিকপুরে এরকম তাদের জায়গা সম্পদ ছিল, এ তাবিজ বৈদ্য এগুলো করতে করতে ধনকে ধন সম্পদ শেষ। আমাদের পরিচিত এক, উনি প্রথম বাহারাইন গিয়েছেন, অনেক অর্থবিত্ত, কিন্তু কিছু করতে পারে নাই। ও বাহারাইন থেকে আসে টাকা পয়সা কিছু নিয়ে, এ তাবিজ বৈদ্য এগুলো দুঁতে দুঁতে মানে বাড়ির তলাটাও এখন নাই অবস্থা হয়ে গেছে। আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, আপনি তীরত্নের স্মরণে থাকবেন, কোনো ধরনের অপদেবতা আপনাকে স্পর্শ করতে পারবে না। এরকম যদি দেবতা দিয়ে, তাবিজ দিয়ে, ঠোনা দিয়ে সব কিছু হতো, আমাদের দেশের ক্ষমতায় এত পট পরিবর্তন হতো না। তাবিজ টুবিজ দিয়ে সবাই কাজ করে দিত, ঠিক না? তো আমাদের এটা কোন দৃষ্টি? মিথ্যা দৃষ্টি। আমাকে একজনে চলায় খাওয়ায়, অলৌকিক কোনো শক্তি, এই দশবিধ অকুশল কর্ম মানুষকে দুঃখ দেয়। তো দশবিধ কুশল কি? দশবিধ কুশল হচ্ছে দান, শীল, ভাবনা, সেবা,
সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনের দৃষ্টি রিজু, ওই মিথ্যা দৃষ্টি যেটা বলছি দৃষ্টি রিজু করা। তো এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন কিভাবে কুশল কর্মগুলো সম্পাদন করতে হয়।